40 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার বানাবেন। ইসরাফিল আলাইহিস সালামের মুখের মাঝে সিংহ আবার বানায়া দেবেন। বলবেন, ইসরাফিল তুমি আবার সিংহে একটা ফু দিয়ে দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অতঃপর ওই সিংহার ফুৎকারের পরেই যত মানুষ দুনিয়া এসেছে সবাই কবর থেকে উঠে দাঁড়াইয়া যাবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়াবে, কবরের দিকে এরকম করে তাকাবে। কি নতুন জায়গা, সমতল ভূমি, কিচ্ছু নাই, পাহাড় পর্বত নদী নালা গাছ গাছরা কিচ্ছু নাই, নতুন এক জায়গা। সবাই দাঁড়াবে, লুকানোর চেষ্টা করলো, লুকিয়ে থাকার যাবে না। ইয়াসনাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ কয় কেউ পলায়া থাকতে পারবা না, সবাইকে উঠতেই হবে। এবার একটু আওয়াজ করে বলুন তো, সেখানে আপনিও আছেন না নাই? আমি আছি না নাই? লুকানোর সুযোগ আছে? আল্লাহ আপনাকে কেন তুলবেন? এই জীবনের হিসাব আপনাকে তখন দিতে হবে, হিসাবের জন্য তুলে দাঁড় করাবেন। মানুষগুলো কবর থেকে উঠবে, 3 দলে বিভক্ত হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা সালাসাতি আসনাফ। 3 দলে বিভক্ত হয়ে মানুষ হাসরের ময়দানে উঠবে, কবর থেকে উঠবে। সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। কারো গায়ে কাপড় থাকবে না, কারো মাথায় টুপি থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, কারো খতনা করানো থাকবে না। হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলাফ, সব মানুষ উলঙ্গ। 1 নাম্বার দল কবর থেকে উঠবে, কাপড় চোপড় ছাড়া। ওঠার সাথে সাথে পিছন দিয়ে অদৃশ্য একটি শক্তি ধাক্কাতে শুরু করবে, সামনে যা, সামনে যা। ফাতাতুনা ফুয়াজা, সবাই দলে দলে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে, পায়ে হেঁটে হেঁটে। ওরা হলো পদাতিক বাহিনী, পায়ে হেঁটে যাবে, হাসরের ময়দানে ঢুকবে। তারপরে গিয়ে দেখবে বিশাল ময়দান তামা দিয়ে বানানো, সূর্য মাথার উপরে, ওখানে থাকা লাগবে 50,000 বছর। আরেক দল আছে বড় সৌভাগ্যবান, বড় সৌভাগ্যবান, সিনফান রুকবানাম। প্রিয় নবী বলছেন, তারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে গাড়ি পাঠায়া দিছে, ওই গাড়িতে ফেরেশতারা তাকে চড়াবে, ফুলের পাপড়ি ছিটায়া তাকে রিসিভ করবে, গলার মাঝে ফুলের মালা দেবে, ইস্তেকবাল জানাবে, আহলান সাহলান মারহাবা, আসো তুমি আল্লাহর মেহমান। ওই গাড়িতে তুলবে, ওই গাড়িটা হাসরের ময়দানে ঢুকবে না, ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে গিয়ে থামবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের ব্যক্তি হবে সৌভাগ্যবান, যারা আরশে আজিমের তলায় আল্লাহর মেহমান হবে। তাদের হিসাব নিকাশ হবে না, ডান হাত আমল নামা দেবে, এক নজর তাকাই আল্লাহ বলবেন, যাও যাও, জান্নাত দিয়ে দিলাম। তারা থাকবে মাত্র 8 থেকে 10 মিনিটের মতো। তাদের কাছে 50,000 বছর লম্বা দিন, 1 ওয়াক্ত ফরজ সালাতের টাইমের মতোই মনে হবে। তারা কারা? একটি বিখ্যাত হাদিস আছে, আরশের নিচে 7 ব্যক্তি। ওই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে, অন্য অন্য কিতাবে আসছে, পড়ে নেবেন, আজকে সেটা আলোচনা করলাম না। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ জায়গা দেবে আরশের নিচে, তারা হলো সৌভাগ্যবান, তাদের ভিতরে ঢুকতে হবে। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হিসাব নিকাশ আর লাগবে না, সহজে জান্নাত পাবেন। এবার আরেক গ্রুপ আছে হতবাগা, 3 নাম্বার গ্রুপ, ওয়াসিনফান আলা উজুহিহিম। ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টায়া দেবে, তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে। নাউযুবিল্লাহ। আল্লাহ ওদেরকে উল্টায়া দেবে, কারণ তারা দুনিয়া কোরআনের উল্টা চলছে।
কোরআন কে এদিকে যাও, হে ওই দিকে যা, এমন লোক আছে কিনা? হাদিস কে এদিকে চলো, সে ওই দিকে চলে। জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, এমন কিছু হারামি আছে কিনা? আর জুমাটা পর্যন্ত পড়ে না, ওয়াক্তিয়া তো নাই। ওদের ব্যাপারে মানুষ কয়, কিরে পিছল খাইয়া পড়লো পশ্চিম দিকে বুঝি পরশ না, কাইতুইয়া দক্ষিণ দিকে পরশ। রমজানের 30টা রোজা একটাও রাখে নাই, এমন লোক বাংলাদেশে নাই, হবিগঞ্জে নাই, এই গ্রামও থাকতে পারে। বাবা নামাজে গেছে ফজরের টাইমে, শীতের মাঝে ছেলে যুবক শুয়া রইছে, ফজর নামাজি পড়ে নাই। উল্টা চলিও না, উল্টা চলিও না। ও হাজি, ও গাজী, ও নামাজি, তোমার মেয়ের খবর কি? যুবতী মেয়েটা কলেজে যায়, বোরকা সিলাই দিছনি? কলেজে পড়ুয়া মেয়ে বোরকা ছাড়া গেলে পর পুরুষ তার চুল দেখে, তার ঠোঁট দেখে, তার কান দেখে, তার বুক দেখে, তার পিঠ দেখে, সৌন্দর্য দেখে, মজা নেয়, কবিরা গুনাহ, প্রতি নজরে প্রতি নজরে প্রতি নজরে। তুমি বাবা, বেপরদা মেয়ের কারণে তুমি দায়ুস হয়ে যাবে। তুমি স্বামী, তোমার বেপরদা বউয়ের কারণে তুমি দায়ুস হবে। যেই পুরুষের পরিবার বেপরদায় চলে, পুরুষ কন্ট্রোল করে না, ওই পুরুষকে দায়ুস বলে। রাসূলুল্লাহ বলছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে ঢুকতে পারবে না। উল্টা চলিও না ভাই, সুদে টাকা লাগাইও না, হারাম খাইও না, বেনামাজি হইও না। ওই লোকগুলো উল্টে যাওয়ার পরে মাথার উপরে হাঁটবে তা কিন্তু নয়, তারা হাঁটবে তাদের চেহারার উপরে। আলা উজুহিহিম, উজুহুন শব্দটা ওয়াজহুন শব্দের বহুবচন। ওয়াজহুন মানে মুখমণ্ডল, তাহলে বোঝা গেল মাথাটা আল্লাহ একটু বাঁকা করে দেবে। আল্লাহ চাইলে মাথার উপর হাঁটাইতে পারত, কিন্তু মুখের উপরে হাঁটাবে কেন? তার ব্যাখ্যা হলো, মানুষ যত গুনাহ করে অধিকাংশ মুখ দিয়া করে। হারাম খায় কি দিয়া? কথা বলুন। মিথ্যা বলে কি দিয়া? গীবত করে কি দিয়া? পরনিন্দা পরচর্চা চগলখড়ি করে কি দিয়া? বড় বড় আলেমদের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দেয় কি দিয়া? এই মুখ দিয়া আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিছো, আল্লাহ তোমারে উল্টাইয়া ছাড়বে, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। সেদিন তোমার কে হেল্প করবে? সেদিন তোমাকে বাঁচানোর কেউ নাই। এই হাদিসগুলো রাসূল আমাদেরকে শুনায়া বুঝাইয়া দিছে, উল্টা পাল্টা চলিও না। এখনো সোজা হওয়ার সুযোগ আছে না নাই? সোজা হয়ে যান, ভালো হয়ে যান। আমার বন্ধু, যারা উল্টে উল্টে যাবে তাদেরকে হাসরের ময়দান পর্যন্ত যেতে দেয়া হবে না। মাঝখান থেকে ফেরেশতা ধরবে, পায়ের গোড়ালিতে, মাথার চুলের অগ্রভাগে, মেরুদণ্ডের হাড্ডি ভেঙে উল্টা করে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামে ফেলে দেবে। আমার সাথে পড়ুন যারা পারেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলে, পাপিষ্ঠ গুলোকে ফেরেশতারা দেখে চিনবে তারা অপরাধী। পায়ের গোড়ালিতে ধরবে, মাথার চুলের অগ্রভাগকে বলে নাওসিয়া, জমা হলো বহু বছর নাওয়াসি, ফায়ুখাযু বিন-নাওয়াসি। একবারে মাথার সামনে চুল বেড়ায়া ধরবে, ধরে উল্টা করে গোল বানায়া দেবে, হাড্ডি ভেঙে ফেলবে মেরুদণ্ডের। فلا نقيم لهم يوم القيامة وزنا। আরে কায়েত আল্লাহ বলেন, ওদের জন্য আমি বিচারের কোনো মিজান দাঁড় করাবো না, ওদের জন্য হিসাবের কোনো দরকারও নেই। বিনা হিসাবে জান্নাতি আজীবন শুনেছেন, আজকে শোনালাম বিনা হিসাবে জাহান্নামীদের খবর। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহকে আমি পাল্লা দাঁড়ি করাবো না, তোর কিসের হিসাব, যা দোজখে যা। এজন্য বন্ধু, জাহান্নামকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। আল্লাহর সামনে হাজির যারা হয়েছে, হাসরের ময়দানে আছে, হিসাব দেওয়ার জন্য আল্লাহ ডাকবেন।
মিয়া হিসাব দাও। আমল নামার দিকে তাকায়া বলবে, আল্লাহ এত গুনাহ তো আমি করি নাই। মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই ছোট্ট কইরা একদিন দোকানে বইছি, ছোট্ট করে একটা কথা কইছি অমুকের বিরুদ্ধে, আমি মনে করছি কেউ শোনে নাই, দেখি আমল নামায় সেটাও হাজির হয়ে আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়া যত কিছু বের হয়েছে একটাও রেকর্ডের বাহিরে নেই, সব রেকর্ড হয়ে গেছে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আমি গর্দানের ভিতরে একটা পাওয়ারফুল ক্যামেরা ঢুকাইয়া তোমার দুনিয়ায় ছাড়ছি, তুমি যা বলেছো যা করেছো একটাও বাদ নাই, সব রেকর্ড হয়ে গেছে। হিসাব দে বেটা, হিসাব দে। তখন বলবে আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আল্লাহ এত শিরিক তো আমি করি নাই। মা কুন্না না'মালু মিন সুইন, এত গুনাহ তো আমি করি নাই। আল্লাহ কয় বেটা দুনিয়ায় মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়েছে, আমার সামনে আইসো মিছা কথা কস, ঠিক আছে যা, তোর মুখের মাঝে মোহর ঢুকাইয়া দিলাম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এবার আল্লাহ বলবে হাত তুই সাক্ষী দে, ও পা সাক্ষী দে, ও কান কথা বল। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, তোমার কান, তোমার হাত, তোমার চামড়া, ওয়া জুলুদুহুম, তোমার চামড়া পর্যন্ত সাক্ষী দেবে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم। চোখ বলে দেবে, এই চোখ দিয়া জি বাংলা কত দেখা দেখছো, স্টার জলসা কত দেখছো। এই যে কয়দিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা গেছে, খেলোয়াড়রা হাঁটুর উপরে কাপড় পরে খেলছে। হাঁটুর উপরে কাপড় দেখা হারাম, সতর দেখা হারাম, সতর ঢাকা ফরজ। তোমরা কেন দেখতে গেছ? ওই সতর দেখে কত কবিরা গুনাহ তোমরা করেছো। চোখ সব বলে দেবে, এই চোখ দিয়া কত আকাম করছো। হাত বলে দেবে কত কথা, কত লিখনি হাত দিয়া লিখছো, কত স্লোগান দিছো আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কি বলেছো। পা বলবে, জমিন বলবে, সবাই বলবে। এবার আল্লাহ মুখ থেকে মোহরটা খুলে নেবে, নিয়ে বলবে এবার কিছু বলার থাকলে বলো। এখন আল্লাহর সাথে লজ্জায় আর কথাই বলবে না। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন তারা নিজের চামড়াকে বলবে, ও চামড়া তোরে কত সাবান মাখছি, তেল মাইকা ভালো রাখছি, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিলি? ও হাত তুই কেন সাক্ষী দিলি আমার বিরুদ্ধে? চোখ কান পা কেন সাক্ষী দিলি? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন দেহের অঙ্গ বলবে, দুনিয়ায় মুখ তুমি বলেছ আমরা শুনেছি, আজকে বলার ক্ষমতা দিছে কে? তাই সব আজকে বলে দিয়েছি, কিচ্ছু গোপন রাখবো না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। এবার আল্লাহ বলবো ফেরেশতারা তারে ধর, জাহান্নামের বেড়ি লাগা, পায়ের মাঝে ডান্ডা বেড়ি, হাতের মাঝে হ্যান্ডকাপ। এখন দুনিয়ায় হুজুর পাইয়া, সোজা পাইয়া ডান্ডা বেরি পরাইছো, হ্যান্ডকাপ পরাইছো। যারা নির্দোষ মানুষ, হাতে হ্যান্ডকাপ আছে, ডান্ডা বেরি আছে, এই কারণে আল্লাহ আখিরাতে তোমার পায়ে ডান্ডা বেরি দেবে না, হাতের মাঝে দেবে না। আর তোমরা যারা জুলুম করছো, তোমাদের হাতে আর তোমাদের পায়ে বেরি লাগানো হবে, পলানোর জায়গা নেই। সুম্মাল জাহিম সাল্লু, তারা জাহান্নামের মাঝখানে ফেলে দে।
পলাবেন কই, যাবেন কই? যাওয়ার তো জায়গা নাই। এবার বলুন তো, জাহান্নাম থেকে বাঁচতে হলে ভালো হওয়া দরকার আছে না নাই? এখনো ভালো হওয়ার সুযোগ আছে না নাই? যা করে ফেলেছ ইল্লা মা কাদ সালাফ, ইল্লা মা কাদ সালাফ। আল্লাহকে বলে দাও, রব যা করছি ক্ষমা চাই, মাফ করে দাও। তাওবা করলাম, ফিরে আসলাম। আমার রাসূল বলেন, তাওবা করলে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাই করে নাই। 100 জন খুন করে তাওবা করে মাপ পাইছে, এমন হাদিসও আছে না নাই?